রাম বলছে কানু রে, ও কানু কি হয়েছে, কাঁদছ কেন? বলে জানো দাদা, আজ মায়ের কথা মনে পড়ে গিয়েছে, আজ আমার মায়ের কথা মনে পড়েছে, আজ আমি আর গোচারণে থাকব না। কানাই বলরামকে অনুনয় করে বলছে, দাদা আমার মায়ে কি বা শূন্য ঘরে কাঁদে, আরে ও দাদা, দাদা বলরাম রে, আমার মায়ে কি বা শূন্য গৃহে কাঁদে, আমার মায়ে কি বা শূন্য গৃহে কাঁদে, আরে ও দাদা, দাদা বলরাম রে, আমার মায়ে কি বা শূন্য গৃহে কাঁদে, মায়ে কি বা শূন্য ঘরে কাঁদে, আরে ও দাদা বলরাম রে, আমার মায়ে কি বা শূন্য ঘরে কাঁদে, ওই আমার মায়ে কি বা শূন্য গৃহে কাঁদে, আরে ও দাদা বলরাম রে, আমার মায়ে কি বা শূন্য গৃহে কাঁদে। দাদা গো যখন ঘুরি বনে বনে, ও দাদা মায়ের কথা পরে পরে মনে গো, ও দাদা গো, হায় গো যখন ঘুরি বনে বনে, মায়ের কথা পরে মনে রে, দাদা গো যখন ঘুরি বনে বনে, ও দাদা মায়ের কথা পরে পরে মনে গো, মগো যখন ঘুরি বনে বনে, মায়ের কথা পরে মনে রে, ওরে আমার মায়ে আর তো ও নাই রে, আমার মায়ে ও কেউ নাই রে, ও দাদা গো আমার মায়ে আর তো কেহ আই গো, ও গো আমার মায়ের আর তো ও কেহ নাই রে, দাদা রে, আমার মায়ের আর তো কেহ নাই রে, দাদা গো সাত পাঁচ পুত্র ভাগ্যবতী মাম তার গো, শত পাঁচ পুত্র
শত পাচ পুত্র যা ও দাদা বাবা মন্দি তারে শত পাঁচ পুত্র ভগবতী মাঝে কারব কাঁদে গো আমার ওই আমার মায়ের কিবা শূন্য গৃহে কাঁদে আরে ও দাদা বলরাম রে আমার মায়ের কিবা শূন্য গৃহে কাঁদে রে মায়ের সুখে লনিকা মায়ের সুখে মনে বনে যাই রে মায়ের সুখী ননিক মায়ের সুখে বলে জয়গ কানাই বলছে দাদা আমি আমার মায়ের সুখে স্বর্ণমণি খাই জানো আর ভাইয়ের সুখে আমি বনে যাই এই জগতে আমি যদি একটা দিন ভাইয়ের সাথে বনে না যাই তাহলে আমার যারা সকাগণ আছে আমার সকাগণের কাছে আমি খারাপ হয়ে যাব আমি যদি একটা দিন স্বর্ণমণি সেবা না করি একটা দিনে যদি আমি লুকিয়ে স্বর্ণমণি সেবা না করি তাহলে আমি আমার মায়ের কাছে কলঙ্কিত হয়ে যাব জানো আমি আমার ভক্তের বাঞ্ছা পূরণকারী আমার ভক্তের বাঞ্ছা পূরণ করি তাই তো কানু বলছে দাদা গো মায়ের শোকে লনিকায় ও দাদা মায়ের সুখে মনে বনে যাই রে ওই আমি মায়ের সুখে লনিকা মায়ের সুখে বলে দয় রে নগরে কাঁদে গো মায়ের কিবা সুনগে কাঁদে আরে ও দাদা বলরাম রে আমার মায়ের কিবা সুনগে কাঁদে বলছে দাদা আজ আর বিলম্ব করো না এবার শীঘ্র তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়েছো বলরাম দাসে বলে শুনি কানাই বল আরে বলরাম দাসে বলে শুনি কানাই বল সকাল রাখাল মাঝে হইল তোর সকল রাখাল মাঝে হইল উত্তর সকাল রাখাল মাঝে হইল
কিবা মজা গিল মনে বল রে কানাই কি হয়েছে কিবা মজা দিল মনে বল রে কানাই কি হয়েছে মন করে কাঁদিস কেন বল রে কানাই কি হয়েছে মনে করে কাঁদিস আরে বল রে কানাই কি হয়েছে মনে করে কাঁদিস বলে বলে কানাই কি হয়েছে মনে করে কাঁদিস বলে বলে কানাই কি হয়েছে তুই বলে রে কি হয়েছে ও কানাই কানাই রে আমরা গৃহে চলে যাব দাঁড়াও দাঁড়াও ভক্তগণ বিলম্ব হয়ে যাচ্ছে আমার 8 ঘটিকা কীর্তন শেষ করার কথা 8 ঘটিকা বেজেই গিয়েছে আমি 8:30 ঘটিকা পর্যন্ত কীর্তন করব এরপরে এখানে আরতি হবে আরতির পর আবার নাম মাহাত্ম্য কীর্তন হবে নাম মাহাত্ম্য কীর্তন করবে অতি শ্রদ্ধাভাজন কীর্তনিয়া শ্রীযুক্ত রূপমদর দাদা আপনারা কৃপা করে আস্বাদন করবেন রাধে রাধে বলরাম বলছে অকানাই তুমি এক কাজ করো তোমার ওই চাঁদ বদনে দিয়ে তোমার মোহন মুরলীর ধ্বনি করো আর ওই ধ্বনি শুনে আমাদের যত বেনুবৎসয় আছে সমস্ত বেনুবৎসয় আছে কর্তৃত্ব করো তাই কানাই কি করছে চাঁদ মুখে বেনু দিয়া পরে সব দেনু নাম লইয়া অমানু রে চাঁদ মুখে বেনু দিয়া পরে সব দেনু নাম লইয়া আজি ডাকিতে লাগিলা উচ্চস্বরে ভয়ে রে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে আহারে ডাকিতে লাগিলা উচ্চস্বরে হায় রে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে পরে শুনিয়া কানাই রবেনু আমার উদমকে যায় দেনু শুনিয়া নাই রবেনু উর্দমুখে দয়া দেনু পরে শুনিয়া কানাই রবেনু উর্দমকে যায় দেনু কানুরে 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 শুনিয়া কানাই রবেনু উর্দমুখে দয়া দেনু কথাটা পুচ্ছ পেলি কৃষ্ণে রয় করে পুচ্ছ পেলি কৃষ্ণে রয় করে ও হায় গো পুত্র ফেলি বিশ্বের উপরে গয়াদি পুত্র ফেলি বিশ্বের উপরে অবসান বেনুর বুঝিয়া রাখা হলো আরে অবসান বেনুর বুঝিয়া রাখা হলো তারা আসিয়া মিলিলা দোষকে আসিয়া মিলিলা দোষকে সে তো কান্তি অহনুপাম আগে যাই রে বহলরা আরে রে শত কান্তি কোনো পাম আগে ভাই বলো রাহাই সে তো কান্তি অহনুপাম আগে যাই রে বহলরা আরে রে শত কান্তি কোনো পাম আগে ভাই বলো রাহাই
আরো শিশু চলে ডানে বামে হায় রে আর শিশু চলে যাইবে বাড়ি আরো শিশু চলে ডানে বামে হায় রে আর শিশু চলে যাইবে বাড়ি আর সমস্ত ধন্যবাদ একত্রিত করে আজ যখন জাবটনগরের পাশ দিয়ে যাচ্ছে ওই জাবটনগরের পাশে যাওয়া মাত্র কানে দাদা বলরাম কি বলছে ও দাদা দাদা গো আমার বড্ড জল পিপাসায় পেয়েছে তুমি সমস্ত ধন্যবাদ নিয়ে ব্রজের সমস্ত রাখালগণকে সঙ্গে নিয়ে একটু সন্মুখে যাও আমি একটু জল সেবা করে আসি গোবিন্দের তো জল পিপাসা ধরেছে ক্রিয়া আসা আর দাদা বলরামকে সম্মুখে দিই যখন ওই জাবটনগরের সম্মুখে গিয়ে তুঙ্গবিদ্যা মন্দিরের ওইখানে গিয়ে রাধারানীর কাছে দর্শন দিলে রাধারানী গোবিন্দকে দেখা মাত্র হচ্ছে অপ্রাণনাথ অপ্রাণনাথ বন্ধু এতক্ষণে কি আমি অবাগিনীর কথা তোমার মনে পড়লো আমি অবাগিনীর কথা এতক্ষণে কি তোমার মনে পড়লো তুমি কি জানো না ও গোবিন্দ আমি তো পন্ত পানে চেয়ে আছি গোবিন্দ অপ্রাণনা আমি তো পন্ত পানে চেয়ে আছি তুমি কখন আসবে তুমি কখন আসবে তোমার ওই রূপখানা একটাবার দর্শন করে মনের যত ক্রোধ আছে অভিমান আছে সমস্ত ক্রোধ অভিমান আমি বিসর্জন করতে চাই কিন্তু তোমার তো কোনো দেখা নেই আজ অনাদিনাদি গোবিন্দকে দর্শন করে রাধারানী বলছেন ও গোবিন্দ ওই নামে সে আইসো তুমি আইসো আমার ঘরে দুঃখিনীর বন্ধু রে আমার ঘরে ও বন্ধু ওই নামে সে তুমি আইসো তুমি ওরে দাঁড়াইয়া রইয়াছি আমি ওই নামে সে ওই তুমি দাঁড়াইয়া রয়েছি অবাকুরে ওই নামে সে ওরে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি রে আমি ওই নামে সে আইসা তুমি দাঁড়াইয়া রয়েছি ওরে তোহা বন্ধু লইবার তরে অবন্ধু ওই নামে সে আইসো তুমি হইব দাঁড়াইয়া রইয়াছি আমি অবন্ধু ওই নামে সে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি ওরে তোহা বন্ধু লইবার তরে ওরে ওই নামে সে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি তোহা বন্ধু লইবার তরে অবন্ধুরে রবি যখন পয়সে পাতে অবন্ধু মুই গেলাম যমুনার ঘাটে তোহার লাগি সারি সারি পানে ও বন্ধুরে রবি যখন বইসে পাতে মুই যাইল যমুনার ঘাটে তোহা লাগি
সাহিসানি মানে ও বন্ধুরে পাখির বন্ধুরে রবি যখন সেই পথে ওই গ্রামে তোহরা বন্ধু সেই সারি করে বন্ধুরে সবার পথে কেন বন্ধুরে ও দুঃখের বন্ধুরে রাধার বন্ধুরে ও দুঃখের বন্ধুরে আরে ও প্রাণ বন্ধুরে ও দুঃখের বন্ধুরে প্রাণ বন্ধুরে ও দুঃখের বন্ধুরে বন্ধুরে ও দুঃখের বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ও দুঃখের বন্ধুরে হরি ভোজের কালো যত করে চলে যাবে আগে তুমি সবার বন্ধুরে সংসলন অধিবিশনে তুমি কল্পনা নমি হেচ তোমার সাগমুখ কি আছে শুকাইয়া ও বন্ধুরে ও বন্ধুরে চঞ্চল নবনিশনে কত না ব্রহ্মের ছবরে চাঁদ মুখ বেছে শুকাইয়া ও প্রাণ বন্ধুরে অদুঃখিনীর বন্ধুরে সঞ্চলন বলিশনে তুমি কত না ভ্রমে তোমার চালক কি আছে শুকাইয়া ও বন্ধুরে বন্ধুরে কত
ও বন্ধুরে আমার হৃদি মন্দিরে ওই খান বিচিত্র পালক আছে আশেপাশে রসের ভালি বন্ধুরে বন্ধুরে আহা মহারণ ওই মন্দিরে একান বিচিত্র পালক আশেপাশে রসের বাড়ি ও বন্ধুরে আশেপাশে রসের বনে গ্রীষ্ম দূরে আজ রাধারানীর আক্ষেপ শুনলেন গোবিন্দ। রাধারানীর ওই আক্ষেপ শুনে গোবিন্দ বলছেন ও রাধে, রাধে গো এখন আমি যাই গো ঘরে, 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 মায়ের নয় আরতি করে, এখন আমি যাই গো ঘরে, ওরে এখন আমি যাই গো ঘরে, বলছেন ও রাধে এই যাওয়া শেষ যাওয়া নয়, তোমার সাথে আবার দেখা হবে রাত্রি কুঞ্জবনে অভিসারে, তুমি কুঞ্জ সাজিয়ে রেখো। এই কথা বলে আজ রাধারানীর কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে রাধারানীর নয়নে আর গোবিন্দের নয়নে 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 মিলন হলো, মিলন হলো, হরে জয় রাধে শ্রী রাধে বলো, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওইদিকে মা যশোদা, মা যশোদা নন্দ মহারাজকে বলছেন ও মহারাজ আমার গোপাল কোথায়? দাদা লাউডটা একটু বাড়িয়ে দিন রাধে। অনন্দ মহারাজ আমার গোপাল কোথায়? দেখো না আজ সন্ধ্যা করিয়ে রাত নেমে এলো, আমার গোপাল তো এখনো খুলে এলো না। তাই মা যশোদা, মা যশোদা নন্দ মহারাজকে বললেন ও মহারাজ হরি রাম কৃষ্ণ আনন্দ
ছিল